কতদিন পর রান্না করে খাবার পেলেন? মিনিমাম 6-7 দিনের মাথায়। বাড়ি সব ডুবে আছে এখন একবারে এত কষ্ট মানে এগুলো তুলনা করা যাবে না। তো দেখতে পাচ্ছেন গাড়ি করে লোড করে একদম মেশিদা রিগেল গেস্ট হাউস থেকে নিয়ে আসে, সেখানে রান্না করে 7 দিন কন্টিনিউ এরকম চলবে যতক্ষণ না জল নামছে। আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট ব্লকের দিড়িয়াচক গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মহল গ্রাম। সেই গ্রামে কিন্তু রান্না করে খাবার বিতরণ করা হচ্ছে, তার কারণ চারিদিকে জল আর জল। তারা তাদেরকে স্বেচ্ছাসেবী সংস্থা এবং জেলা পরিষদ সদস্য টুটুল মল্লিক সহ একাধিক গ্রামবাসী পঞ্চায়েত সদস্যরা তারা রান্না করে খাবার খাওয়াচ্ছেন। প্রায় প্রত্যেকেরই কিন্তু গ্রামবাসী বন্যায় প্লাবিত। আপনারা দেখতে পাচ্ছেন রান্না করে খাবার বসিয়ে খাওয়ানো হচ্ছে এলাকার বানভাসী মানুষদের। আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দিড়িয়াচক গ্রাম পঞ্চায়েতের পশ্চিমমহল গ্রাম। সেই পশ্চিমমহল গ্রামে মানুষদেরকে বসিয়ে খাওয়ানো হচ্ছে। এটি হচ্ছে পশ্চিমমহল গ্রাম, কোলাঘাট ব্লকের দিড়িয়াচক গ্রাম পঞ্চায়েতের পশ্চিমমহল গ্রাম। প্রায় সবাই জলবন্দী মানুষ, তারা কষ্টে আছেন, সেই তাদেরকে রান্না করে খাবার দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বসিয়ে খাওয়ানো হচ্ছে, চারদিকে বানভাসী মানুষ, তাদেরকে বসিয়ে খাওয়ানো হচ্ছে। ত্রাণ পর্যাপ্ত ত্রাণ না হলেও তাও কিছুটা হলেও মানুষের সেবায়। দেখছেন সরাসরি সেই ছবি। বাবা বাড়ি সব ডুবে আছে এখন একবারে এত মানে কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট মানে এগুলো তুলনা করা যাবে না। আচ্ছা, গরু বাছুর নিয়ে একদম বাড়ি থেকে নামলেই বৃষ্টি মানে জল। আচ্ছা, একদম বাড়িতে জল ভর্তি আছে। জল ভর্তি। খাবার পেলেন? এক সপ্তাহ পরে রান্না করে খাবার পেলেন। এটা কোন গ্রাম? এটা দিড়িয়াচক পশ্চিমমহল। কতদিন পর রান্না করে খাবার পেলেন? মিনিমাম 6-7 দিনের মাথায়। জলে ডুবে আছেন। তবু কি কি ক্ষতি হয়েছে আপনাদের? কি ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি বলতে ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে, যা আসবাবপত্র যা ছিল সব শেষ হয়ে গেছে, কিছু নেই। ধান চাষটা যা ছিল সব শেষ হয়ে গেছে, কিছু নেই। ধান চাষ যা ছিল সব শেষ। দেখতে পাচ্ছেন সব শেষ হয়ে গেছে বন্যায়। তবু তারা এই 7 দিন পর তারা রান্না করে খাওয়ার তাদের খেতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন পর তারা রান্না করে খাবার পেলেন। তার আগে শুকনো খাবার পেয়েছেন, কিন্তু রান্না করে খাবারই পেলেন প্রথম প্রায় 7 দিন পর। আর দেখা যায় যে আরও পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, তাহলে আবার আসবো। তার কারণ মানুষ খাক, মানুষ না খেতে পেয়ে কষ্ট পাক, এটা যেমন আমাদের মুখ্যমন্ত্রী চান না, তেমনি স্বেচ্ছাসেবী সংস্থা যারা আসেন তারাও চান না। তাই আমরা সবাই মিলে এই অবস্থাতে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল লক্ষ্য। তাই আজকে আমরা এসেছি দিড়িয়াচক গ্রাম পঞ্চায়েতের পর ভোগপুরে যাব, ভোগপুরেও একটা খাওয়ানোর ব্যবস্থা হবে। তাই সব রকম সহযোগিতা সবার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষ অন্তত পেট ভরে দুবেলা দুমুঠো খাক। দাদা আসুন, আপনি বলুন, আপনাদের সংস্থা থেকে বলুন। আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ব্রাঞ্চ আছে প্রফেট বাজেন্সিং মিনিস্ট্রি, এটা আমাদের যে মেন ব্রাঞ্চ হচ্ছে পাঞ্জাবে, আর আমাদের এখানে বেছেদাতে রিগেল গেস্ট হাউসে প্রতি রবিবার চার্জ হয়। প্রভু যিশুর নামে এখানে সমস্ত বন্ধনকে পরমেশ্বর ভাঙে, থাইরয়েড, সুগার, ক্যান্সার, এমনকি হুইল চেয়ার থেকে পেশেন্ট উঠে যায়। তা আমাদের দাদার কাছে যায়, দাদা আমাদেরকে বললো, আমরা ঠিক আছে আমরা একসময় সঙ্গে আছি, আমাদের সঙ্গে থাকবো, যতটা পারবো সাহায্য করবো আপনাদের সাথে, এইভাবে এগিয়ে দিতে চাই। আজকে কি খাবার দিলেন? আজকে ভাত, ডাল, সবজি, ডিম করা হচ্ছে। এখান থেকে আমরা ভোগপুরে যাবো, ভোগপুর থেকে আবার পাঁচকুড়া যাওয়া হবে। মানুষরা বানভাসী মানুষ, তারা বসে খাওয়ার ব্যবস্থা করছেন, দেখতে পাচ্ছেন। এখনো গাড়িতেও আছে, দেখতে পাচ্ছেন। গাড়িটা দেখিয়ে দেবেন, গাড়িটা খাবার আছে, খাবার লোড করা আছে। একটু গাড়ির খাবার মোটামুটি 1200 খাবার আমরা
দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় তারা যাবেন, এখান থেকে তারপর বিশেষ দেখতে পাচ্ছেন এখান থেকে তারা যাবেন, গাড়িতে লোড করে নিয়ে এসে রান্না করে একদম খাবার জল পানি সমস্ত আছে, 1012 খাবার বেশি যত খাওয়াবেন তারা মানুষ খাওয়াবে, যতক্ষণ থাকবে তারা খাওয়াবেন। তো দেখতে পাচ্ছেন গাড়ি করে লোড করে একদম মেছেদা রিগেল গেস্ট হাউস থেকে নিয়ে আসে, সেখানে রান্না করে 7 দিন কন্টিনিউ এরকম চলবে, যতক্ষণ না জল নামছে তারা মানুষের সেবা করে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। এই মুহূর্তে আমরা আছি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দিড়িয়াচক গ্রাম পঞ্চায়েতের পশ্চিমমহল গ্রাম, দেখছেন সরাসরি।